হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আপডেট নিয়ে হাজির হয়েছি। অক্টোবর মাসের অ্যাপয়েন্টমেন্ট আপডেট আজকে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। গত 13 তারিখ অর্থাৎ 12 তারিখ গতকালকে 12 তারিখ ছিল এবং মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট যারা ছিলেন তারা ডক সাবমিশন মেল পেয়েছেন। এই ডক সাবমিশন মেইলে বরাবরের মতো অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট ডক সাবমিশন ইমেল পেয়েছেন। আমরা দেখেছি গত দুইটা ডকুমেন্ট সাবমিশন ইমেলে প্রায় 2 মাস কাভার করে ফেলছে। সো এই ডক সাবমিশন ইমেলে 1.5 মাস অলমোস্ট কাভার করে ফেলছে। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মার্চের 31 তারিখ থেকে মে মাসের 12 তারিখ পর্যন্ত 2023 সালে যে সমস্ত মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তারা ডকুমেন্ট সাবমিশন ইমেল পেয়েছেন। এখানে প্রায় 300-রও বেশি স্টুডেন্ট, অলমোস্ট 350 জন স্টুডেন্ট ডক সাবমিশন মেল পেয়েছেন। ইতিমধ্যে এটা সংখ্যাটা আরও বেশি ছিল, অনেকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছেন যারা অন্য দেশে চলে গেছেন। তো এখানকার মধ্যে অনেকেরই ডকুমেন্টস অ্যাভেলেবল আছে, অনেকেরই নাই। সো যাদের নাই তারা হয়তো শুধু অ্যাপয়েন্টমেন্টটা নষ্ট করছে। আর এটা হচ্ছে আনএক্সপেক্টেড, অনেকের কাছে হয়তো মনে হইতে পারে যে আমি তো রেডি ছিলাম না, হুট করে এমবেসি ফাস্ট হয়ে গেছে। দেখুন, আপনারা যারা আমার ভিডিও দেখেন বা শোনেন, আমি আপনাদেরকে বরাবরই এই ধারাবাহিকতাটা আমি আপনাদেরকে শেয়ার করে আসছি যে নতুন অ্যাম্বাসেডার আসছে, সবার কাজের ধরনে একরকম থাকতে পারে না, একটু ডিফারেন্ট হইতে পারে, ঠিক আছে? সো হয়তো একটু ফাস্ট হয়ে যেতে পারে বা একটু স্লো হতে পারে, অথবা উনি ডিফারেন্ট অ্যাপ্রোচে হয়তো তার এম্বাসির কার্যক্রম পরিচালনা করতে পারে। আপনাদের এটার জন্য প্রিপেয়ার থাকা জরুরি এবং আমি আপনাদেরকে আপ টু ডেট ইনফরমেশন দেওয়ারও ট্রাই করে থাকি। তারা হয়তো আমার পুরাতন যেই ডকুমেন্ট সাবমিশন ইমেলের ভিডিওগুলো যারা দেখছেন তারা এগুলা লক্ষ্য করলে বুঝতে পারবেন। সো সেই অনুযায়ী ঠিক আছে, এখন যারা ডকুমেন্ট সাবমিশন মেল পাচ্ছে তাদের ওয়েটিং পিরিয়ড 29 থেকে 30 মাস অলমোস্ট, অর্থাৎ এটা আগের থেকে একটু বেশি, কারণ 23-এ অনেক বেশি অ্যাপ্লিক্যান্ট এবং 24-এ আরও বেশি। অর্থাৎ এখন গতকালকে 12 অক্টোবর যারা ডক সাবমিশন ইমেল পেয়েছেন, মে মাসে যারা অ্যাপ্লিক্যান্ট তারা অলমোস্ট এই ডক সাবমিশন মেল পাওয়ার আগ পর্যন্ত তাদের ওয়েটিং পিরিয়ড ছিল 29 মাস 8-10 দিন, ঠিক আছে? সো তারা যখন ভিসা পাবে, ডকুমেন্ট সাবমিশন করবে, ইন্টারভিউ ফেস করবে, তখন অলমোস্ট এটা 30 মাসের বেশি হয়ে যাচ্ছে। সো ফিউচার অ্যাপ্লিক্যান্ট যারা আছেন আপনারা কাইন্ডলি আপনাদের ডকুমেন্টস রেডি করে রাখুন। যাদের মনে করেন যে কোনো ধরনের ডকুমেন্টস এর ভিতর রেডি হবে না, মে বা জুন মাসের অ্যাপ্লিক্যান্টস, আপনারা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিন। টাকা পয়সা বা ব্লক মানি যেটা আপনাদের রেডি আছে রেডি করে রাখুন, রেডি না থাকলে। আর এখানে যে অ্যাপ্লিক্যান্টসের একটা ডেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, 2023 সালে প্রতি মাসে প্রায় এভারেজ 300 স্টুডেন্ট আছে। এর মধ্যে এটা হচ্ছে একটা পুল থেকে কালেক্ট করা নাম্বার, এটা আর বেশি হইতে পারে, একটু কম হইতে পারে। অনেকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেন, অনেকে ওই পুলের বাইরে অনেকে ভোট দেন নাই, এই কারণে এক্স্যাক্ট ইনফরমেশন জানা যায় নাই। সো এটা সত্য যে প্রতি মাসে এভারেজ 300 অ্যাপ্লিক্যান্টস আছেন শুধু ব্যাচেলর মাস্টার্স মিলে। সো এই ডক সাবমিশনে প্রায় 300 মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট ডকুমেন্ট সাবমিশন ইমেল পেয়েছেন। সো তাদের মধ্যে অনেকেই হয়তো অফার লেটার নাই বা ডকুমেন্টস রেডি না, তারা শুধু একটা অ্যাপয়েন্টমেন্ট নষ্ট করছেন। তাই কাইন্ডলি আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা জুন জুলাই বা পরবর্তী মাসগুলোর অ্যাপ্লিক্যান্টস আছেন, আপনাদের যদি ডকুমেন্টস রেডি না থাকে কাইন্ডলি আপনারা ক্যান্সেল করে ফেলুন, অন্যকে যাওয়ার সুযোগ দেন যার ডকুমেন্টস রেডি আছে। অনেকেরই ডেডলাইন হয়তো ক্রস করে ফেলতেছে, ইউনিভার্সিটি হয়তো আর ওয়েট করতে পারতেছে না, অনেকেরই নতুন করে এনরোল করার সুযোগ দিচ্ছে না। সো আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করার কারণে হয়তো সে সুযোগ পাইতে পারে। সো এই হচ্ছে আজকের আপডেট। আমি আমার অত্যন্ত ব্যস্ততা থাকার মধ্যে আপনাদেরকে এই আপডেটগুলো দেওয়ার ট্রাই করি, এটা আমার একটা দায়বদ্ধতা থেকে। এই কারণে ভিডিও কোয়ালিটি একটু ভালো করতে পারতেছি না, সরি আমি এটার জন্য। সাউন্ড কোয়ালিটিও একটু দুর্বল। এরপর আপনাদের কোনো প্রশ্ন বা না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা দেখেন যে আমি আসলে সবার কমেন্টসেরই আনসার দেওয়ার ট্রাই করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। নোটিফিকেশান আসলেই আমি আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের আনসার দিয়ে দিই। সো এই কারণে আমি একটু শর্টকাটে জাস্ট আপনাদেরকে আপডেট দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।